কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি ব্যঞ্জন সন্ধির বাকিটা যতটুকু পারবো আজকে তোমাদেরকে করাবো। ব্যঞ্জন সন্ধি করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে যতটুকু বলবো ততটুকু যদি বুঝতে পারো তাহলে তোমরা ঠিক করে করতে পারবে। আমি এখানে তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখানে দেওয়া আছে ক, চ, ট, ত, প। আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যদি আমরা দেখি ক, চ, ট, ত, প, কয়ের জায়গায় গ দেখব, চয়ের জায়গায় বর্গীর জ, ডয়ের জায়গায় ডয় শূন্য বা ড, তয়ের জায়গায় দ, আর পয়ের জায়গায় ব। এটুকু তোমাদেরকে আমি লিখে বুঝালাম। তাহলে আমি তো বুঝালাম ক, চ, ট, ত পরে নিচে যেগুলো থাকে। এবারে আমি কি বুঝবো যে এখানটাতে আমাকে বলল ক, ক থাকলে আমি কি বললাম গ, ক থাকলে কি বললাম গ, আর ইকার থাকলে দীর্ঘিকার মনে রাখবে। এই যে ইকারটা যেটা আছে, ইকার থাকলে মনে রাখবে দীর্ঘিকার হবে। এই যেটুকু বলছি সেটুকু মনে রাখবে। তাহলে বাক ক দেখছো, ক এর পর হচ্ছে গ, ব যেমন আছে তেমন লিখছো। হ্যাঁ, তাহলে বয়াকার ক, নিচে হসন্ত আছে, তাহলে কয়ের জায়গায় গ দিচ্ছি, গয় দীর্ঘি তালিবস্য, বাগিস হয়ে গেল, শেষ। তাহলে ক দেখলে গ লিখলাম, আর ই আছে, ই হলে দীর্ঘিকার। তাহলে বাঘ যুক্ত ঈশ্বরী, তাহলে কি করব, বা দিলাম, গয় দীর্ঘি করলাম, কয়ের জায়গায় দীর্ঘি করলাম, তারপরে যেটা লাস্টে থাকে সেটা লিখে দেবো। বুঝতে পারলে? এতটুকু যে ক থাকলে আমি ক লিখব, তাহলে ক আছে লাস্ট থেকে আমার ক, দুটোই ক, হ্যাঁ, আর দুটোই ইকার দীর্ঘিকার। তাহলে প্রথম বর্ণ লিখলাম আর লাস্ট বর্ণ লিখলাম। তাহলে বয়াকার গ করলাম, বয়াকার গ করলাম, দীর্ঘিকার করলাম, ঈশ্বরী যেমন আছে তেমন লিখলাম, তালিবস্য যেমন আছে লিখে দিলাম, হয়ে গেল। তারপরে এখানে আছে ত দেখলে আমরা কি লিখব দ। তাহলে আমি যদি বলি যে তদন্ত দ আছে, যদি আমাকে পরীক্ষায় এটা দেয় তদন্ত, তাহলে দ আছে, তাহলে ত খন্ডের ত, হ্যাঁ, খন্ডের ত মানে আমি তো পরপর ত আর ত লিখতে পারি না, এইটাও খন্ডের তর উচ্চারণ ত। তাহলে ত দ যুক্ত অন্ত, এটা অ উচ্চারণ আসছে, অকার, তদন্ত। অকারে কোনো কিছু হয় না। তাহলে আমাকে যদি এটা দেয় তৎ যুক্ত অন্ত, তাহলে তৎ দ আছে, তয়ের জায়গায় দ করব, এটা পরীক্ষায় দিলে এটা করব, এটা পরীক্ষায় দিলে এটাই করব। তাহলে তৎ দুটো ত আছে, তাহলে ত থাকলে কী করব দ, তদন্ত, তৎযুক্ত অন্ত। এবারে আমি বলছি যে খন্ডের ত আছে, খন্ডের ত মানে তোমার ত, তাহলে সৎ আলাপ। এবারে আমি যদি বলি সদ আলাপ, তাহলে খন্ডের ত থাকলে দ হয়, ত থাকলে কি হয় দ হয়। আ আছে, যেমন এখানে ই আছে সেরকম আ, এটা আকার, তাহলে কি হবে স লিখব, যেমন আছে স, তারপরে আকার দেবো, যেমন খন্ডের থাকলে দ লিখব, যেমন এখানে বললাম যে ক থাকলে যে গ লিখব, তেমন সেরকম ত থাকলে দ লিখব, সদাযুক্ত আলাপ, সদ হয়ে গেল সদ আলাপ। আকার আ থাকলে আকার, ই থাকলে দীর্ঘিকার, আর ক থাকলে গ, আর ত থাকলে দ, হয়ে গেল। এবারে ত থাকলে দ, রস্যুকারটা কেন আসছে, রস্যুকার উ হলে রস্যুকার হয়, তাহলে সদু দন্তেশ দ রস্যু, তারপরে তো আমি বললাম যেটা থাকবে সেটা লিখব, উত্তর সদু দু পরি পর রস্যি। তারপরে যাবৎ, আমি এখানে বললাম যে বর্গীর চ থাকলে, চ থাকলে বর্গীর চ, তাহলে এখানে যাচক বর্গীর চ, এর জয়ের উচ্চারণ বর্গীর চ হয়, হ্যাঁ। তাহলে যাবৎ যুক্ত এতে দীর্ঘিকার, যাবতীয়, যার যুক্ত যাচক। তারপরে এখানে দেখো, যখন তুমি পড়বে তোমরা সঙ্গে সঙ্গে পারবে, দিক যুক্ত অন্ত অ আসছে, তাহলে আমরা কি করব, কিচ্ছু দেবো না,
তাহলে ক আছে, গ দেব। দিকযুক্ত অন্ত, বাক, বাকযুক্ত ইস, পাক, ক আছে। তাহলে কী করব, ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক, নিচ যুক্ত অন্ত, চ আছে। চ থাকলে আমি কি বললাম, চ থাকলে আমি এখানে বললাম বর্গীর চ। তাহলে নিচ যেটা আছে এইটুকু মনে রাখতে হবে, যেটা আমি লিখে দিলাম সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। নিচ যুক্ত অন্ত, নিজন্ত, আর লাস্টের আর ফার্স্টের ওয়ার্ড যেমন আছে তেমন বসবে, শুধু মধ্যের ওয়ার্ডটা এখানটা চেঞ্জ হবে। শটযুক্ত ঋতু, এটুকু বলে দিলাম। আকার আছে, সদালাপ, স্বরযুক্ত, আর কিছু নেই। এতটুকু বললে সূত্র যদি তোমরা মনে রাখতে পারো এই সূত্রটা, তাহলে তোমাদেরকে অনেক উপকার হবে। তারপরে হচ্ছে তোমার ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনশিষ্ট, এটাও একটা সূত্র আছে। এটা সূত্র আছে যে যদি তুমি কোনো জায়গায় চ বা ছ দেখো, প্রথম বর্ণ চ বা ছ দেখো, আর ত বা দ দেখো, চ বা ছয়ের জায়গায় যদি ত বা দ থাকে সেই স্থানে চ হয়। আমি যদি বলি চ আর ছ যদি বলি, তুমি দেখো চ, ছ, চ, চ, ছ, আর ত, খন্দের তকে বলেছি ত, হ্যাঁ, আর দ দেখবে এখানে দ। হলো, এটুকু বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে চ আর ছ, ত আর দ যখনই দেখবে করতে দিয়েছে পরীক্ষায়, তখনই সেই জায়গায় তোমরা চ করবে। কেমন করে চ করবে? প্রথমটা তো আমি বললামই তোমাদেরকে যে প্রথমটা বসে যায়, আর খন্দের তো সবসময় এখানে লোপ পাবে, খন্দের তো এখানে লোপ পাবে। আগেও খন্দের তো লোপ পেয়েছে, এই যে খন্দের তো স্বর, হ্যাঁ, ত, খন্দের তো লোপ পায় এই কারণেই যে খন্দের তোটা ত হয়ে যায় উচ্চারণটা, এই যে শরৎ, আর খন্দের তো সে জায়গায় থাকে না। সেরকম এখানে ত, খন্দের তো লোপ পাচ্ছে, এখানে চ, আর এখানে চ দেখব, ছ দেখব, আর এখানে ত আর দ দেখব। তাহলে কি বলেছি, পরীক্ষার হলে গিয়ে দেখব যে চ আর ছ, ত দ আছে, তাহলে আমাকে এখানে